সবাইকে নমস্কার। হর হর মহাদেব। জয় বাবা অমরনাথ। জয় ভোলেনাথ। তো সবাইকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্যই আপনাদের সাথে আমি এখন এই মুহূর্তে একটা ছোট্ট ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেহেতু সামনেই অমরনাথ অলরেডি দিন চলে এসছে। 3 তারিখে ওপেনিং। তো তাই যারা মনে মনে ভাবছেন যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, আমি বলবো আমার থেকে যে যারা মনে মনে ভাবছেন যাবো কি যাবো না, যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা অবশ্যই আসুন এবং বাবার দর্শন ভালোভাবে করুন। সবাইকার ভালো হবে, এটুকুনি আশা রাখি। কারণ যখন রেজিস্ট্রেশন হয়েছে তখন চলে আসুন, কোনো নিশ্চিন্ত মনে, কোনো অসুবিধা হবে না। তবে আপনাদের সাথে এই একটাই উদ্দেশ্য ভিডিও করা, কারণ অনেকের অনেক কিছু ভুল হয়, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, শেয়ার করছি। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। সবকার প্রথম যেটা হচ্ছে রেজিস্ট্রেশন কাগজ, আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। এই হচ্ছে রেজিস্ট্রেশন কাগজ। এই যে রেজিস্ট্রেশন কাগজ, হসপিটালের কাগজ। এই যে হসপিটালের কাগজ, এটা হচ্ছে সবকার প্রথম। তার সাথে থাকছে আধার কার্ড। আর এই রেজিস্ট্রেশন কাগজটা না নিয়ে গেলে আপনার কি হবে, আপনি কোনো কিছুই করতে পারবেন না। তাই এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব মাস্ট। এটা আগে 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 এটাকে বলে না যে আগে এটাকে যত্ন করে রাখতে হবে। এটা হলো ফার্স্ট। তারপর হচ্ছে আপনার কি কি আরো নিয়ে যাবেন, চার্জার তো আছে। আর এই একটা মাস্ক কাম টুপি। এটা কারণ নিচ্ছি, রাস্তাতে যখন পাহাড়ে আমি হাঁটবো তখন খুব দরকার পড়ে। কারণ হচ্ছে এত ধুলো হয়, কারণ রোদ থাকে, বৃষ্টিও হয়, তার সাথে ঘোড়াও যাচ্ছে, ধুলোও উড়ছে। তো সব কিছুর জন্যই এটাকে কাভার করবে। আর আর তার সাথে আরো রয়েছে, আরো জিনিস আছে। এই যে একটা পন্সের ক্রিম, ব্রাশ, কলগেট, অলিভ অয়েল, একটা ক্রিম, সব একটা। এইগুলো মোটামুটি আমি রেডি। আর তার সাথে এই মাস্কের সাথে সাথে চশমা, অবশ্যই চশমা নেবেন। আমি দুটো নিয়েছি, কারণ দুটো এই জন্য নিয়েছি, যদি বাই চান্স একটা কোনো কারণে কিছু প্রবলেম হয় তো সেই কারণের জন্য দুটো নিয়ে রেখেছি। এইবার চলে আসি এই রেনকোট। এই রেনকোটটা আমার ছিল 2023-এ, কারণ 2023-এ আমি অমরনাথ দর্শন করেছিলাম। তো সেই জন্যই এই রেনকোটটা তখনই কিনা। আমার সেই রেনকোট রয়েই গেছিল, দেখলাম ভালো রয়েছে, তাই এটাকে সাথে করে নিয়ে যাচ্ছি। আর একটা রেনকোটের প্যান্ট, ব্যাস, এই দুটো আমার হয়ে গেল। আর এই ইনফরমেশনটা আপনাদের এই কারণের জন্য দিচ্ছি, 2023-এ আমার অনেক কিছু প্রবলেম হয়েছিল যখন 2023-এ গেছি। অনেক জিনিসপত্র আমার হয়ে গেছে। তাতে কি হয়েছিল, আমাকে ভগবতী নগরে আমাকে লকারে ব্যাগটা রেখে দিয়ে যেতে হয়েছিল, একটা ব্যাগ এক্সট্রা রেখে দিয়ে তারপরে আমাকে দর্শন করতে হয়েছিল। আর আমি আগের বারে করেছিলাম কি, পেহেলগাঁও দিয়ে দর্শন করেছি। পেহেলগাঁও দিয়ে গিয়ে বালতাল দিয়ে নেমেছি। ফের আমাকে জম্মুতে এসে ভগবতী নগরে গিয়ে আমি আমার ব্যাগটাকে লোকাল থেকে নিয়ে তারপরে এসেছি। তো এই কারণের জন্য এইবারে আমি কি করেছি, আমি একটাই ব্যাগ নেবো। আর ওই একটা ব্যাগেই আমি সব কিছু জিনিস নিয়ে যাবো, যেটা আমার সব কিছু থাকবে এবং আমার ক্যারি করতে যেন সুবিধা হয়। কারণ হচ্ছে আহ, ওই ব্যাগ ব্যাগ রেখে গেলে একটা হেডেক থেকে যায়। তো সেই কারণের জন্য আমি কি করব, ব্যাগ একবারে নিয়ে চলে যাবো। তাই ম্যাক্সিমাম আমার খুব জোর 10 থেকে 12 কেজি ওয়েট হবে। ব্যাস, এর থেকে বেশি আমি করব না। আর আমিও আপনাদের সাথে শেয়ার করবো, তার থেকে বেশি আর কিছু করবেন না। কারণ একটা ভালো যদি জ্যাকেট নিয়ে নেন মোটা সোটা, তাহলে আপনার একটাতেই কাভার হয়ে যাবে। আর এই হচ্ছে স্টক। আচ্ছা, এরপর চলে আসি আপনার। এই আমি একটা জ্যাকেট নিয়েছি, এইটা হচ্ছে একদম বেশি ঠান্ডা পড়লে সেই জন্য এই একটা জ্যাকেট। আর এই একটা হালকা জ্যাকেট নিয়েছি। এই হালকা জ্যাকেটটার কারণ হচ্ছে যদি হালকা টালকা ঠান্ডা হবে তখন সেই কারণে। একটা হচ্ছে গেঞ্জি নিয়েছি, সোয়েটার কাম গেঞ্জি, এটা। আর একটা হচ্ছে উলিকটের একটা প্যান্ট নিয়েছি, কারণ বেশি ঠান্ডা হলে এটা পরতে হবে। আর এই হচ্ছে 6 পকেটের প্যান্ট, ট্র্যাকস্যুট যাকে বলা যায়, ট্র্যাকস্যুট টাইপের 6 পকেটের এই প্যান্টগুলো কারণ নিয়েছি, কারণ কি, এটাতে অনেকগুলো পকেট থাকে আর অনেক কিছু জিনিস আমার সাথে ক্যারি হয়ে যায়। তাই এগুলো খুচখাচ পকেটে লাগে, এই কারণের জন্য আমি এটা নিয়ে আর একটা শার্ট এক্সট্রা নিয়ে রেখেছি, কারণ এটা যদি লাগে।
আর এই দুটো গেঞ্জি নিয়েছি, একটা ফুল গেঞ্জি একটা হাফ গেঞ্জি নিয়েছি। ব্যাস, এছাড়া আপাতত আর কিছু লাগবে না। আর তার সাথে থাকলো একটা হাফ প্যান্ট নিয়েছি, কারণ এটা খুব দরকার হয়, এটা লাগবে। একটা হাফ প্যান্ট নিয়েছি। আর এই যে সক্স আপনি দুটো, দুটো কি তিনটে নেবেন, কারণ হচ্ছে কি, এই কারণের জন্য, কারণ ভিজে যেতে পারে, তাই সেই ভিজেটা পরে থাকতে যাতে না হয়, সেই জন্য দু তিনটে আপনি নিয়ে নেবেন, সক্স, সক্স নিয়ে নেবেন। আর হ্যাঁ, আর একটা হচ্ছে এই যে টুপি, এই টুপি, একটা টুপি এরকম নিয়ে নেবেন যদি থাকে। আর এই একটা গলার এই একটা জিনিস, কারণ এই দুটো জিনিস আমি নেওয়ার কারণ হচ্ছে কি, এই দুটো জিনিস ঠান্ডা থাকে তাই গলাটা এটাতে কভার করবে, আর এটা হচ্ছে মাথাটা কভার করবে। তো এই হচ্ছে আমার মোটামুটি সবকিছু জিনিসপত্র, আর বিশেষ কিছু সেরকম নেই। আর সাথে এক্সট্রা একটা ছোট্ট ব্যাগ ক্যারি করবেন যদি এটা কোনো কারণে দরকার হয়। আর যেটা হচ্ছে যে এই যে ওষুধ, ওষুধের ক্ষেত্রে, ওষুধ হচ্ছে আপনার একটা ক্রিম নিয়েছি পায়ের জন্য যদি লাগে, এগুলো টুকটাক লাগে। আর হচ্ছে আমার সেরজিন নিয়েছি হাঁচি কাশির জন্য যদি লাগে। আর এই হচ্ছে মেট্রোজিল, মেট্রোজিলটা হচ্ছে আমার সব থেকে পুরনো ওষুধ, আর এটা আমার খুব স্যুট করে, খুব ভালো লাগে এই ওষুধটা, তাই এই মেট্রোজিল আমি নিয়ে রেখেছি। সাথে আছে ভোম, ভোম ভোম মানে বমির ওষুধ আছে। আর হচ্ছে জ্বরের ওষুধ আছে, গ্যাসের ওষুধ আছে, এই যে গ্যাসের ওষুধ আছে। এগুলো তো আমি নিয়েই নিয়েছি, এবং আমি বলবো এগুলো তো লাগবেই, এগুলো লাগেই, খুব বেশি দরকার হয় না, তবে যদি কারো দরকার হয়। এই ছাড়াও যাদের সুগার আছে, যাদের প্রেশার, এই সকল ওষুধ খান, তারা সেরকম ভাবে নিয়ে নেবেন। আর যাদের খুব বেশি একটু শ্বাসকষ্ট আছে তাদেরকে বলবো ইনহেলার পেলে নিয়ে নেবেন, কারণ হচ্ছে খুব দরকার হতেই পারে। আর পারলে একটু কপুর নিয়ে নেবেন। ব্যাস, এই কটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখলাম, আপনাদেরই হয়তো ভালো লাগবে। এবং আমি প্রথমবারে গিয়ে যে ভুল করেছিলাম সেটা হচ্ছে অনেক বেশি মাল নিয়ে গেছিলাম, তাই এত বেশি দরকার পড়ে না, এই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তো আসবেই। এছাড়াও আমার 6 তারিখে দর্শন আছে, তাই এই বছর বাবার মন্দির খুলছে 3 তারিখে, তাই 6 তারিখে দর্শন আমি ডেট পেয়েছি, এই জন্য আমাকে একটু আগেই বেরোতে হবে। তবে আমি বেরিয়ে এইবারে আমি আগে প্রথমবারে যেটা করেছিলাম সেটা হচ্ছে আপনার পেহেলগাঁও দিয়ে গেছিলাম। আমি এইবারে পেহেলগাঁও দিয়ে যাচ্ছি না, আমি এইবারে যেটা যাচ্ছি সেটা হচ্ছে বালতাল দিয়ে যাবো, কারণ বালতাল দিয়ে গিয়ে বাবার দর্শন একদিনেই করতে পারবো। বাবার দর্শন যখন হয়ে যাবে তারপর আমার খুব ইচ্ছা আছে যে আগের বার যখন গেছিলাম তখন আমি পাঁচতারণী আর শেষনাগের ভিউ আমি দেখতে পাইনি, সেরকম ভাবে দেখতে পাইনি, তাড়া ছিল, এবং অনেকটা রাস্তা ওই দিক দিয়ে, মানে আসার সময় বাবাকে দর্শন করার সময়। তাই তাই এবারে আমি ঠিক করেছি বালতাল দিয়ে গিয়ে আস্তে আস্তে করে কিছু ভিউ পয়েন্ট দেখে তারপর আমি পেহেলগাঁওতে নামবো। তো এই হচ্ছে আমার ট্যুর প্ল্যান, আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর হচ্ছে আমি ওখান থেকে আবার পেহেলগামে নেমে আমি চলে আসবো বৈষ্ণব দেবী। বৈষ্ণব দেবী থেকে আমি দর্শন করে চলে যাব 11 তারিখে দিল্লি। ব্যাস, দিল্লি থেকে বাই কলকাতা। তো আমার এই হচ্ছে পুরো ট্যুর প্ল্যান রেডি করা আছে। তো চলুন, আরেকটা বলে রাখি, যারা রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা কেউ এটা ভাববেন না যে যেতে পারবো কি যেতে পারবো না। রেজিস্ট্রেশন যখন হয়েছে, এত কষ্ট করে যখন রেজিস্ট্রেশন করতে পেরেছেন, তখন আমি মনে করি যে আপনারা ভালোভাবে আসুন, এবং কোনো অসুবিধা হবে না। সব কিছু বাবার ইচ্ছা, সব বাবার ইচ্ছাই ঠিক থাকবে, এবং আপনারা ভালোভাবে দর্শনও করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে এই আশা রাখি যে হর হর মহাদেব, সবাই আসছেন অমরনাথে। আর যারা নতুন তাদের
তাদের জন্য এই ভিডিওটা খুব দরকার, যে কি কি নিয়ে যাবেন। অনেকে হয়তো মনে মনে ভাবছেন কি নিয়ে যাবো কি নিয়ে যাব না। এরকম বেশি বড় ব্যাগ করবেন না। আমার ম্যাক্সিমাম খুব জোর হলে 10 থেকে 12 কেজির ওয়েট হবে, এর থেকে বেশি দরকার পড়ে না। ব্যাস, এইটুকুন ইনফরমেশন আমাদের দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব। জয় বাবা বরফ পানি, জয় বাবা অমরনাথ।